Lamo, obay lamo. Obay lamo. Lamo. Obay, lamo. Si. Bye. Ay, bueno, tú tienes ganas. Llore. ¡Ey! ¿Ye? ¿দেখি? এই! আমি কি তা কই? শুরু করলাম বুঝলাম না হে ও 2 দিন পরে পরে ফুল গাছ তো হতা গাছ খালি লাগা লাগে লাগাও ইয়া আল্লাহ তুমি তা বুঝতাই না খার মন কতটুক সুন্দর বুঝছো না খালি বলবি না ফুল গাছ এটা সুন্দর খার মন কতটুক সুন্দর এটা গাছ গাছাইলে প্রমাণ দেয় তুমি যত ফুল ফল লাগাইবে মানুষ এত সুন্দর দেয় বুঝাইতে পারছি সুজাফা এই পয়সা ইয়াল্লা ওবে ইয়া মাবুদ পয়সা সালাম আলাইকুম। আখটা ধরি আমরা খোয়া নাই ভুলা নাই ডাইরেক্ট বইন্ডে লইয়া আইলা ভাইজান, বিদেশ থেকে আইছি মন থাকে। একটা দিন শান্তি ঘুমে। এই! ভাইজান পাঙ্গি। সুজাফা পড়ে যাব উতারা। আল্লাহ। আজকে তো আমাদের ফাইবার কি ভাইজান, একটা কথা আছে। বিদেশ থেকে আইছি মন থাকি একটা রাত শান্তি ঘুমাইতে পারছি না। রাত জেলা দিনলা সমান। এখন চিন্তা করছি আমার মায়ে কতটুকু কষ্টটা আসুন। বারবার আমার যে ফোন দিতা দিনে রাইতে 24 ঘন্টা পয়সা বাবা সপ্তাহ পরে আমার বউ তো যে হার আপনার তো বোন কতটা দিন তোকে তুই যাই পয়সা তাকেও অসুবিধা নাই কিন্তু আমি আপনারে কিতা কইয়া যে সান্ত্বনা দিতাম আমি আমার নিজের আখলে ফুলার না পাইছা কিতা যে হইল আমার বোনটা কত বালা তা ফুর্তি আনন্দের মাঝে বিয়া শাদি গাইলাম পয়সা আল্লাহ মনে হয় একটা পরীক্ষার মাঝে ফেলে দিচ্ছ বুঝছেন। জিও হয়েছে মায় হইরা পরীক্ষা হলে আমরা কঠিন কোনো পরীক্ষা মায় হইরা বাড়িতে রেডি থাকি কত মহিলা মানুষ তো বৃদ্ধ মানুষ এটা তো আমার চুলুলে দরিয়া এটা যেটা করেন এটা তো নিজের কাছে খারাপ লাগে। জিও পাইছে আমি অতদিন আম্মা যে জীবিত আসলা কিলা আসলা আল্লাহ জানেন পয়সা বুঝছেন ওদের অবস্থাটা না ভাইসা বিকান ঠিক আছে মা হিসাবে তো বহুত ধৈর্য সহ্য দেখাইছ অন্য জাত মহিলা হইলে কোন দিন বাপর বাড়ি এনে দিলেইলাম আমি নিজে তার প্রমাণ মা হিসাবে তো খামরাইলাই বুঝছো আমি যে মা হিসাবে কিতা দি মা হিসাবর ঋণ পরিশোধ করবো জীবনে পারতাম না মার খান করে দিছ পয়সা এর লাগে মাই যে কইলা বাবা খুঁজছে দেখেন অবস্থাটা এখানে আইসে কত সময় হয়েছে পয়সা এর লাগে মাই যে কইলা কতটা দিন রেপুট পখানো রাখিয়া তোরও একটু রেস্ট লইতে পারবে। আচ্ছা অসুবিধা নাই ভাই ইয়াল্লা পারে না ভাইসা অসুবিধা নাই তাকো কেন দুলা ভাই সুজাফার কদিন লাগে তুই দিলে জানো কয়দিনও লাগে থেকে তাইরা মানে তুমি কেন কিজাত মাত মাতলা যতদিন ইচ্ছা পাইছাবর যতদিন মনে কইব ততদিন আমার বই নিকানো থাক কতদিন লাগে তো তুই তাইরা মানে যতদিন ইচ্ছা বলতে ইলা কিছু নাই সপ্তাহ পরে আমার বউ তো তার তো একটা ঘর আছে পাইছা যতদিন ইচ্ছা থাকো আপনার আপনার যেদিন ভালো লাগবে দিন নিবা নিয়ে গিয়ে পাইছা অসুবিধা ইয়াল্লা পাইছা নুবে পাইছা বড় ভাই পালা না বড় লইয়া যা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী
কিতা বাবা কিতা করা ভালো আছে ওখন বালা আছি রে ভাই আগে বালা আসলাম না ওখন মনে হয় কয়টা দিন শান্তিতে থাকতাম পারমু খেলে বাবা কি তো হয়েছে কিতা আর ওইতো রে ভাই আমার ফুয়াগুতো তো বিদেশ থাকে আর ফুয়ার বউ গুজে পাগল ছাগল ইগি আমার জ্বালাইয়া আংরা করিলার খাইতেও শান্তি দেয় না বইতেও শান্তি দেয় না হুততেও শান্তি দেয় না খালি চাতায় ওখন আমি একটু শান্তিতে আছি ওগুরে বাপর বাড়ি ফাটাইয়া ওই মাথা সমস্যা একটু বুঝছি মানে যে খালি একটু না রে ভাই পুরা সমস্যা রে ভাই পুরা সমস্যা আইলাম বাগনালে দেখা করতাম শুনলাম বিদেশ থাকি আইছে কোনো কিতা গেলে কিতা করবারে বলিয়া ও ভাই আমি তোর অত সময় থেকে কিতা বুঝাই আমি তো ও কথাও কইরাম আমার ফুয়ার বউ লইয়া হোর বাড়ি যাওয়ায় আমি শান্তিতে আছি আর নাইলে তোর ভাই আমার শান্তি নাই হারাম শান্তি হারাম বুঝছি রে গো ভাই বুঝছি ওই তুই তো হলতাও বুঝস খস আগে বুঝছস আর হেসে বুঝা দেখা যায় তুই কোনটা বুঝস না ইতা বাদ দে তোর খবর কিতা বালা আসুস নি ও তুই ভালো আছি বালা থাকবে কি লেখার বালা আছে তো মুখ দি কইরে তোর দেখে 2 দিন বাদে চাকরি যায় গিয়া হ্যাঁ আর তুই যে মসজিদে যাস ও মসজিদর মাইক চুরি যায় এখানে কিতা কইবা কি গে না কিতা কইবা কি গেলে তুই জানোস না নি তুই মসজিদে থাকস তুই কি আলু রাখতে নাই নি আমি তো বসে তাকে ফুটা ফলাই বলে মাইকের কারণে খেললো খেললো ও হুনো সাইন সব জিনিসের একটা দায়িত্ব আছে রে ভাই কি আল করি রাখতায় আমি কিতা গেছি বাইক কিতারি করাতে গেলাম আমি গেছি ফুটা ফলা নেই বসে খেয়াল টাকা কথা ফলাইতো ও মাইক কে দিছে মুই কিতা কইতাম ও হুনো মাত ও তো তুই তোর মুখে কইলে মসজিদ খেয়াল রাখার লাগি গেছস তে মসজিদ যখন খেয়াল রাখার গেছস তো মাইকেও খেয়াল রাখার তোর দায়িত্ব মাঝে পড়ে না নি ও ভাই তুই কোনটা বুঝতে নাই কো ভাই কোনটা বুঝতে নাই না রে ভাই কান ঠিক কইছস আমি কোনটা বুঝি না তুই সবটা বুঝস ইতা বাদ দে আয় কোনটা খাইতে নি গড়ায় না খাইতে পারতাম না ও মাই খাইতেও না গুছা করলিছস না কিতা এসব আবার তো বাড়ি দিয়া কইবে বুয়ার বাড়ি গেছলাম কোনটা খাওয়াইয়া দিছই না আট গড়া কইতাম না কে কইতাম আচ্ছা আট গড়া কোনের বাড়ি গেলে ভাই কোনো ইচ্ছা কয় না না খাও না তুমি যে তুমি ভাই আগে যাও তুমি আগে তুমি আগে যাও শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্ধা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পার যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পার আমার মন ভোলা পাখিটায় আমার মন ভোলা পাখিটায় আমার কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন্দা রাখা যায় যদি থাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় বাপ রে বাপ হ্যাঁ আধা ঘন্টার ভিতরে একবারে সাতাইয়া খাই দিছ আর এখন কি সুন্দর গান গাই এখানে বুইয়া বুইয়া এদিকে আয়। সে oh my God, কি তুইছে হ্যাঁ সাইডে কইলাম সাইডে ও মাই গড পাগল ছাগল আমার বাড়ির মধ্যে কি তা লাগি হ্যাঁ এই হলো তাহলে না কি তা লাগি হ্যাঁ ইকান আমারে জ্বালাইবি এই ইকান তোর জামাইর বাড়ি নাই যেমনি চাই এমনি চলাফেরা করতে আমার মন ভোলা পাখিটায় আমার উড়িয়া বেড়ায় মুখ বন্ধ কইলাম জ্বালা নাই যন্ত্রণা এই ঝামেলা খেনে আমার গলাটা ইয়া লাগলো হ্যাঁ কৌসাইন এই তুই মরতে পারস না নি মরস নাকি তার লাগি মানুষদের যাতাই বেলা গুটিয়া পড়িয়া লাগছে ও শুন আমাই গো এরে এরে হই গা এরে হই গেল দেখি যাইয়া আমারে মাইলার পাগল নিয়ে হরি কেন কামার সামনে দেখি ও মাই গো এরে হই গেল দেখি যাইয়া আমারে যা বাইসা বেটা খানি বাইসা তো বাজার আমি গেলা কইলা ও তাই তো বাজারে গেছ আমি তো এখান ভুলিও গেছি ই কোন বা আপদানি আমার গলার মধ্যে ঝুলাইছেন হ্যাঁ দুলা ভাই আমার নিজের জ্বালায় আমার জান বাঁচেন না আপনার সংসারে বেজাল কেন আমার সংসারের মধ্যে না হারাইলা কৌসান এই ঝামেলা এই অশান্তি কেন রে ভাই কৌসান হে আমি কি তা আপনার কোনো ক্ষতি করছি না কোনো তো ক্ষতি করছি না হে আপনার সংসারে বেজাল আপনার সংসারের মধ্যে রাখা আমার সংসারের মধ্যে না কেন ঢুকাইছেন ভাবি ভাবি একটা জিনিস আপনি চিন্তা করি দেখো কা একটা ঘন্টা এখনো পুরা মতো হইছে না
একটা ঘন্টা তাই জ্বালা আপনার আর সহ্য করতে পারে না, আপনি অতিষ্ঠ হয়ে গেছেন। আমরা কয়েকটা বছর ধরে এই জ্বালাটা সহ্য করে দিতাম। চিন্তা করো আমরা কি অবস্থার মাঝে আছি ভাবি। আপনি সহ্য করতে হতো, আমি কেন সহ্য করতাম? আপনার টেন আমার ননদ বিয়া দিলাইছি, এখন আপনার মানুষ, এখন আপনি আপনার বউরে কিলা খান রাখবা, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার যদি ভালো না লাগে আপনি হাসপাতালে লইয়া যান, তাহলে ফাগলা গারে তো নিয়ে পড়তে পারেন, আমারই কেন তোর ফাগলা ভাবি গারত না। ভাবি কিতা মাত্রা, এগুর বাই না থাকতে পারে, ভাবি না থাকতে পারে, এগুর জামাই আছে, এগুর শাশুড়ি আছে ভাবি। রাখুন না ভাই, আপনার হালত নিয়ে রাখুন না কেন? ই জ্বালা যন্ত্রণা কেন? ও তো হুক্কাছেন আমারও না খাবার মারি, আর কিতা করছে ও তো হুক্কাছেন আমার কানের মধ্যে খাবার মারি দিছি, এটা খামনা খামড়ি স্বভাব কিতা লাগে? ভাবি ফাগলে হইতে পারবো না, খামর খেলে মারে, আর খামা মারলে যারে খামা মারে যে তারে খারাপ পার, এগুর তাই বুঝিনি। আপনি কোকে ভাই কিছু মনে করবা না, আমার একটু শান্তি দক্কা। আপনার ফাগলে আপনি যে সালান ফারিন লইয়া দক্কা। ভাবি এখানে ইসলাম একটু শান্তি লাগে, আপনারা কতটা দিন ঠান্ডায় রাখবা আর আমরা কতটা দিন একটু রেস্ট লইম। সারা জীবন লাগে তো এখানে লইয়াছি না ভাবি, যে সারা জীবন তার এখানে থাকবা। ঠিক আছে, আপনার যখন সমস্যা হবে কিতা কর্ম সপ্তাহ পরে বউ তো ফলাইতাম পারতাম না। ও শোনা মাই গো, ফাগলি বল লাগে যখন অত মায়া তো গলা ঝুলাইয়া রাখতায়। ভাবি ভাবি গলাত কিলা জুলাই না, আপনি চিন্তা করে দেবো কোথায় যে সময় তার বান্ধা থাকুন, হয়তো ফাওয়া শিকল একটা থাকে অথবা আতো একটা শিকল বান্ধা থাকে, আর শিকলের একটা মাথা আমার হাতে থাকে। তাই যেন আসুন আমি ওখানেও আছি, আমার গলাতে তো ঝুলাই ভাবি। ও তো আর কিলা ঝুলাই থাকতো? আপনার গলা ঝুলাই না তো থাকতে আসলো, তা আমার গলা তাই না কেন ঝুলাইলা? নুক্কা ভাই, আর যদি বেশি সমস্যা হয় না তাহলে একটা কাজ করতে পারেন, 20 শতখান খাওয়াইয়া মারি যায়। কিতা বলে ভাবি? 20 খাওয়াইয়া মারি ভাবি বেশি মাতিলটা আপনি, বেশি মাতিলটা এখন এখন বাত আইছে না কিন্তু আপনার এখন আইয়া সম্মানিত এলাকাবাসী, এবং মাথা অনেক টাকা দিছো তুমি আমারে। ভাবি তালাম নৌকা, আমার বেটা নৌকা। আপনি যাইতা কি দুলা ভাই? ভাবি আপনি আনুন না ভাবি। আল্লাহ বাঁচাইছে, আপনার শুভ বুদ্ধির উদয়। ওই ভাবি আমরা শুভ বুদ্ধির উত্তরে বলি। তুমি এক কাজ করো, মারি লাও আমার দরে, মারি লাও অন্য দরে, মারি লাও ঠিক নেই তোরে আমার মারি লাও, আর বেটির মারা রাখিতে লাগি। দুলা ভাই লোকটা প্রথম ওসাবি দেখো, বুকুন তো আমরা টালো করি লোকটা মানে আপনার ব্যাগ আর ভাবি এই কুকামার ভাবি একটা ঘন্টা আপনাদের পাহাড় সমান কষ্ট কিছু হবে মনে কোনটা নৌকা আমি একশো না ভাবি বাইশা হয়েছে খুঁজা কই মনে একটা একটা বুঝদি মনে চিন্তা করেন মারি দেব কিন্তু তখন বুঝতাম সময় কথা কইছি না এই করে চুপ ভালো আল্লাহ গো। ভাবি ভাবি মনে কোনটা নৌকা আচ্ছা মনে কোনটা নাম না ভাই সব কাজ মিলে গেছে আমার ফুল গাছ কিন্তু কষ্ট করে লাগাইছি খবরদার কইলা ভাবি ইয়োটা লাগে দুকা ভাবি জি জি লোক বল ভালো আমি তো কল্পনা করছিলাম না ইয়া কোথায় আমি তাড়াতাড়ি বাড়ি থেকে বিয়ে করতাম পারি নীলা ইজি হালত লাগাইছে 1 ঘন্টার ভিতরে রাইতে তো ঘুমের মধ্যে ওই আমার ঘরতে বাবানি মারলানে নীলা তাই পাইনি তাই করতে বাবানি মারলানে আল্লাহ বহুত দিন বাদে শান্তি মতো মন বড়িয়া পেট বড়িয়া একটা ভাত খাইলাম, আল্লাহ খাওয়াইলা। খান লাগেনি গেছে নি বাড়িতে কি আমার জান খান শান্তি হইছে, আমার জান খান পাতলা হইছে। এখন একটু মা গুয়া খাইমু সুন্দর করিয়া বানাইয়া।
শান্তি লাগে রে, কি শান্তি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এক পাগলির জ্বালায় আমরা অতিষ্ঠ। আর পাগলখানার যে পাগলের মেলা, ইটা তখন কিলা আল্লাহ মাবুদে জানেন, আমি কইতাম পারতাম না। মাইগ্য মাই, মাইগ্য মাই, এক পাগলি আমার জান জ্বালাইয়া বিরান করিয়া গেছে গিয়া। পাগলি বেটিয়ে আমার জ্বালাইয়া বিরান করে গেছিল। আল্লাহ এখন শান্তিতে সেটা ভাত খাওয়াইছে, বুয়াটাও শান্তিতে খাই যায়। কিতা কুকুটনি বুড়ি কিতা রে তেরা মিয়া, তোরা কই আইলাম বেটিরে 10-15 দিন লাগি থইয়া আইতে, তুই দেখে আমার লগে করে লইয়া আইছো। দেখি বাহ কিতা বেতেরা মিয়া, আমি যে তোরে মাথায় দিয়ে কোনটা মাতস না। খারাপ রে কমাই একটু দম লইছে তো লইছি তোমার হাউসে লই আইছি আদে আম্মা জান আপনি বড় মেহেরবান চোখে। কিতা গো লই আইলাম মানে ও ঠিকানা খেয়ে আছে আমার হোক আসুন না হরি আসুন নিরামগে দিল তোমার কথায় আমি এখান তো একটা বার চিন্তা করছি না দুইজন মানুষটা কিন্তু একজন মানুষ নাই যে তাদের রাখতে পারবো হ্যাঁ ফরার বেটি বাবু তাই কি দিব আমি কিতা করতাম, তোর বউ যে আমার শান্তি দেয় না, তোর কি আর কিতা, তোর বউ আমার খবর খাইতো না কিতা। হ্যাঁ ও মাইজি একটা ধৈর্য ধরো একটা মানুষ পাগল হয়ে গেছে কিতা করবে রে এগুলো তো তোমারও জ্বালা কিছু করার নাই আমারও তো কিছু করার নাই বাবা রে, তুই বিদেশ আসলে তোর বউ আমার যা জ্বালানি জ্বালাইছে, ওখান তুই দেশ আইছো, ওখানে আমি আর জ্বালা সহ্য করতে পারতাম না। আমি যে চাটা করবো তুই আমার খাইতে না কোনটার মাটি। নিয়োগে তুমি শান্তিও। মরিজা মরিয়া তুইও শান্তি হয়েছে আমার শান্তি বাদ দে তুমি কইতে চাইয়া যে আমার বোনের জামাই বেচারার ইচ্ছা আমার বোনকে ওখান থেকে লইয়া গেছে। ওই তো আমি কতবার দুলাবাইরে কইলাম দুলাবাই আনছেন যখন কয়েকটা দিন থাকুক কামরার বাড়িত, না দুলাবাইয়ে কইলা না বাবি লইয়া যাই গা। দেখলাম তো আধা ঘন্টার ভিতরে কত ছাতানি ছাতার, আর আমারও ভাল লাগতো না বাড়িত গিয়া, গোটা খালি খালি লাগবো, এটা লাগি লইয়া গে লাগে ছোটবার লাগি যে মায়া। বুঝলাম না বিষয়টা, বেচারা সুমির জ্বালায় অতিষ্ঠ লইয়া আইছেন আমরা বাড়ি, ও কয়েকটা দিন যাতে বাড়ির শান্তিতে থাকতে পারেন ইগুলি আমরা এখন দেখ শুরু করলাম। আবার যে লইয়া গে লাগে এর পিছনে তো অবশ্যই কোনো একটা কারণ আছে। ও তো কারণ কইলাম না বাড়িত গিয়া গোটা খালি খালি লাগবো, এটা লাগি বড় লোক হই লইয়া গেল। অবশ্যই অন্য কোনো একটা জ্বালা যন্ত্রণা কিন্তু একটা কষ্ট পাইছে আর নাই লেগে লাগে। ইয়া মাবু তুমি আমার ইনো জ্বালা যন্ত্রণা বলতে তো তুমি আমার ইঙ্গিত করবা হ্যাঁ যে আমি তোমার বোনকে ছাতাইছি। তোমার বোনের মানসিক অবস্থা এখন ভালো না, আমি এখন তোমার বোনকে ছাতাই মুকিলা খান পৌঁছাই। ছাতাইতাই বলতে পাগল মানুষ, পাগল দেয়া তুমি কিতাও ছাতাই নাই। হ্যাঁ আচ্ছা ভালো কথা, তারা গেছ আমি বাজারও গেলাম বারো গিয়া, আমার বোনের জামাই আমি বাজার তো নিয়ে আওয়ার টাইমটা পর্যন্ত অপেক্ষা করলাম না। ইয়া আল্লাহ গো শোনা, আমি দুলাবাইরে কত কাজ করছি যে দুলাবাই যাইবানে আপনার বাই অক্কা বাজারে গেছো না, আইবা তো আইলে যাইবানে, কিন্তু তাই আমার কথা শুনলা না। ও তোমার কথা শুনছেন না নানি?
না শুনবো কিলা আচ্ছা তুমি আমার লগে কোনো ধরনের চালাকি করাই না দেখো আমার লগে কোনো ধরনের চালাকি করা যাইবে না। শালা কি কিতা করলো যদিও কোনটা করার চেষ্টা করো আমার- ইয়াল্লা আমি চালাকি করতাম কেন খৌসান আর একটা কথা মনে হইছে দুলাভাই যখন লইয়া যাই না নি তখন উঠিয়া কইছ না কোনো ছাগলের ডাক্তারের চেম্বার আছে বুঝছো নি এই ডাক্তার বিদেশ থাকে 3 মাস পর পরে দেশ হয় ও ডাক্তারের টাইম ছুটা পারে দেখাইতা আচ্ছা আচ্ছা ও ডাক্তার দেখো ওই এটা যে বালা ডাক্তার ছুটা আবার সুস্থ হয়ে যেতে পারবে আচ্ছা বুঝছি এই ডাক্তার দেখাও কেন কবিরাজ দেখাও হুম। এখানে আমার কোনো আপত্তি নেই তবে আমার যে বিষয়টা সন্দেহ বাড়ছে বুঝাইতাম পারছি আমার বোনকে লইয়া আইলো বেচারা এখানে থইয়া যাইবা না। শান্তি করতো বেচারা আবার যে বেচারায় অশান্তিটা বইয়া নিল অবশ্যই কোনো একটা কারণ আছে তুমি বারবার কারণ আছে কইয়া কইয়া তুমি খারাপ বুঝাই দা হ্যাঁ তুমি তো বুঝাই দা আমারে যে আমি তোমার বোনকে করে ছাতাইয়া খাই দিয়েছি তোমার বোন যে আমার ভালো লাগছে না লইয়া গেছি কি কারণ আমার দুষ্কিতা এটা হলো বলার টাউন পারে যাবো বলার টাউনটা নিরাই রাখো আমি তো তোমার কোনটা কইরাম না। আমি ওখানেও কই যাব যদি তোমার কোনো দোষে আমার বোন বাড়তনে যায় তে কিন্তু তোমার খবর আছে তোমার মতো সহজে চাবে আচ্ছা আচ্ছা আমি কিছু করছি না তাই আমি ডরাইতাম কি লাগবে আমি কিছু করলে না আমি ডরাইতাম না করছো না তো ঠিক আছে ছোট বিয়ারে সিনা আছে টেকনাফ করে তুলিয়া পর্যন্ত ছিল দাওয়ান মোবাইলটা দিয়া মোবাইল দিকে তা করছি মোবাইল দিকে তাকো মোবাইল তো ফোন দিতাম ফোন দিতে খারে ফোন দিতে কারে ফোন দিব তো এটা ঠিক নাই যারে দরকার তারে ফোন দিব মোবাইলে যারা নাম্বার আছে যারা লোকের সবসময় যোগাযোগ করি এরা ফোন দিব দুলাভাইরে ফোন দিও না বুঝছো নি তাই এখন ডাক্তারের সিরিয়াল আছে এক হাত দিয়ে তোমার বোনটা ধরবা না এক হাত দিয়ে ফোন ধরবা ধরিয়া তোমার লোক মাতবা মারতেও ফাটা না কামো কায় বেচারা ডিস্টার্ব করিও না দুলা বাইরে ফোন দিতাম না ডাক্তারের সিরিয়ালও আছে বিষয় কিটা না করে বেচারারে ফোন দিতাম না শোনা সান গুগু বারে বার খাইয়া যাও দান এবার গুগু আর সুযোগ নাই খাইতে রাখুন খান তো তুমি আরে চিনছো না মোবাইলে যাও বুঝতাই সালাম আলাইকুম ভাই কেমন রে ভালো নি আরে ভাই ভালো আছেন ও কিতা বল তেরা ভাই সাহেব দেওয়া বিদেশ থেকে আইলা তোমার লাগালো ভাইরাম না লাগালে আর কিলে ভাইতে রে ভাই এই যে তোর বাবি তো জানোস পাগল ওই যে আমি বাড়িতে থামাই বাড়ি এবার কোনো ক্ষমতা নাই ও তো কোনো মতে ভাত খাওয়াইয়া গুম বাতে গিয়েছি তাও বান্তা পাও বিচত নেই কিতা করস বেলা আছো তো আছি আলহামদুলিল্লাহ ভাই বালা এখন ভাই আপনি যে বিদেশ থেকে আইলা বাবি কিলা ফাগল হইলা এগুর কোনো খোঁজ খবর লইছেন না নি আপনি পাগল কিলা রইলা রে ভাই তুইয়া গেলাম বালা হাইয়া পাইলাম পাগল বারবার মায়ে ফোন দিরা যারা যন্ত্রণা দিরা মারে হঠাৎ এই অবস্থা ইকো আর কিছু খবর কিতা লইতাম রে ভাই কেন তো যেতেও গোটে যেতেও আল্লাহর হুকুমে হয় আল্লাহর উঠে ছাড়ি দিছি ভাই সাহেব ঠিক আছে আপনি যেখান কইছেন এখান ঠিক আছে আল্লাহর হুকুম ছাড়া তো গাছের ফাতাও লড়ে না ওই রে ভাই ও আল্লাহর উপরে ভরসা করে আছে আরো কিছু না কিছু উচিল্লাও আছে ভাই বুঝছেন উচিল্লা ছাড়া তো হাওখানত তো তুই ধরতে কিতা কইতেছিস মানে তুই কিছু জানোস না কিতা ভাই সাহেব কিতা কইতাম আপনারে আপনারে তো কইলে আপনি বিশ্বাস করতেন না বুঝছেন আমার বহুর ব্যাপারে জিও কিতা রে আমারও কোস না কিতা সমস্যা কিতা কিতা কইতাম ভাই সাহেব সাসিয়ে না নিয়ে বাবিরে মারিয়া অত্যাচার করিয়া পাগল বানাইছো সিয়াবিটা কিতা মাতুস তুই তোর মাথা ঠিক আছে নি আমার মায়ে তো আমার বুড়ি অতদিন কষ্ট মষ্ট করিয়া বাঁচাইও রাখছেন হ্যাঁ এটা কিতা কিতা মাতুস তুই দেখো কা ভাই সাহেব সাসিরে দিয়া আর আপনারে দিয়া মাইল লাগাইয়া দিয়া যে আমার তো এখানে কোনো লাভ নাই না আমি এখানে তো আমিও কইরাম তো এখানে তো আমিও তোরা কইরাম রানি আমারে দিয়ে আমার মারে দিয়ে একটা কত বড় ফেস লাগাই দে আর কত বড় একটা বদনাম এটা তো তুই বুঝলে আমি আমার নিজের চৌকে যেখান দেখছি আর নিজের খানে যেখান শুনছি নানি এখান এই সিয়াম জি ভাই নিজের চৌকে দেখছ জি ভাই নিজের খানে শুনছ এটা তো মিশা হওয়ার নাই রে আচ্ছা রে ভাই কিতা দেখছ ভাই আমি দেখছি সাসিয়ে নানি বাড়ির সামনে বাবিরে খুব বেশি অত্যাচার করছেন আমি বিদেশ থাকতে যে আপনি বিদেশ থাকতে ইভেন গরর ভিতরে নিয়ে পর্যন্ত মারছেন বাবিরে লগিনি খাল সাপনি তুই কিতা মনে করছ আমারে সাতাইয়া তুই ভালো হয়ে যাবি কি তুই ভালো থাকতে পারবে পারতে না আমার তো বিদেশ গেছে বিদেশ গিয়ে টেকা ফাটার আর তুমি বইয়া বইয়া
করিয়া খাইতাই গড়ার কোনো খাম এখন হইল না আম্মা আমি তো সব কাম করছি আম্মা আমার চুলটা ছাড়ো তোর কোন না সব খাম কি কোন খাম করছস বাই বিছনা রইছে বাই গড় রইছে কিতা করছস খ এই আমার বাচ্চা চুপচাপ গিয়া সব খাম করবে খাম না করিয়া খালি খাওয়াত লাগবে তোর জিপরা আমি খাটি লইমু আমি যা দেবো তা খাইবে কইয়া দিলাম বুঝছস বেশি চালাকিতে করা যাবে না নাইলে তোরে দিমু ভালো করি আমি তাহলে ভালো করে দিমু তোরে আম্মা কিতা আম্মা আমি আপনারা কইলাম তো আমার শরীরটা ভালো নয় আম্মা আমার শরীরের তাপ আমি কাপড় ধুইতে পারতাম না বাসন ধুইতে পারতাম না আম্মা বাকি সব কাম আমি করে দেবো আল্লাহর বাড়ি যাই আজকে আল্লাহকে আমার মা করে দেবো তুমি খাবার খাইতে পারতাই না বাসন ধুইতে পারতাই না ঘর মুছতে পারতাই না করতাইটা কিতা কিতা করতাই হ্যাঁ আরাম পাইরা না ই মাইরে ফুসেন না আরো যদি বাতে সারে বিতলাইরা চিনছ না তো আমি কি জিনিস রক সিলিমু রক বাসিলিমু আমি চিনস নি আমারে রক বাসিলিমু তোর ভালো লাগে না নি ই মাইর খাইয়া ফুসেন না নি আম্মা আমি করতাম আমি কিতা কাম করলাম না আপনি আমার হোক আমি তো আল্লাহর বাড়ি যাই আমার আর মারুন না আম্মা আর মারুন না সর্বনাশ তেরা ভাইয়ের মায় বাবিরে আবারও নির্যাতন করা ঘটনা কিতা দেখা লাগবো তো আম্মা আমি তো কইলাম আম্মা আর মারুন না এই সোজা আঙ্গুলে কি উঠে না আল্লাহর বাড়ি যাই আপনি আমার আর মারুন না আম্মা আমার শরীরে বেহা করা লাগবো আম্মা ইনো না আঙ্গুল বেহা করতে হইলে তোর গরমে আম্মা আমার আর মারুন না তুই রাস্তা বাদে সময় দেখছ আমি রাস্তা বাইরে যাইলাম আর ওই সময় আওয়াজ শুনি আমি দৌড়িয়া গেছি আর দৌড়িয়া গিয়ে দেখে অবস্থা বাইরে আমি তো কল্পনা করতাম পারলাম না আর কল্পনা করতাম না বাকি দেশে হওয়ার পর থেকে আমার মায়ের কিছু কিছু আচরণে আমি বুঝতাম পারিও আবার একবার করে নারী আমার মা তো সে তো দুই চোখে তাই দেখতে পারে না আমার বউ মরি গেলে তাই নিঃশ্বাস ছাড়িয়া বাঁচবেন অলপ কমতা দেখছি ভাই সাহেব আমি আমার নিজের চৌকে নানি কয়েকদিন দেখি লেছি ইলাখান ঘটনা আমি অবশ্য কেউ কইছি না আমি চিন্তা করছি আমি বার চাইছি আপনি আউকা আপনি আইয়ালে আপনারে আমি সপ্তাহ কইমু আচ্ছা শ্যাম বাইরে তো কইছত রে ভাই সপ্তাহ পরে আমার মা তো বুঝছো জিও ভাই না পারবো মারে ফালাইতাম না পারবো বউরে ছাড়তাম হারি কেন তো আমার বউর কোনো দোষ নাই বাইরে বা আর কেউ অন্তত কেউ কইস না আমি আর কেউ কইতাম বুঝছো? না ভাই ইকান বিশ্বাস রাখুন জানি আচ্ছা রে ভাই ঠিক আছে আর ভাই একটু খোঁজ খবর লইন জানি বালা লইলাম রে ভাই যেহেতু আমি অবগত করছি বাইরে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। আসলে তার কথা তো ফালাইবার মতো না ভালা বউ তুই গেলাম কত চঞ্চল হাসি খুশি বেশি মাত্র আনন্দ করতো আর বিদেশ যাওয়ার পরে তুই ঘটনা না গোলাফালিত মাছ শিকার বহুত দিন হয়েছে ওভার না
মাই গো মাই, এমন পাগলামি কররাই আর তোর খামটাও শেষ করতে পারলাম না। ওয়াল লাগে ফড়িকে লাগি ফড়িয়া মাথা কতখান দুঃখ পাইলা। ইয়াল্লা তেরা মিয়া, তুই কোন সময় এলি রে ফুট? ঘুমাই বল কিতা বেটা তেরা মিয়া, তোরা যে মাথায় শুনস না মারতস না কেনে? কিতা মারতামটা কিতা কৌছেন? কিতা মারতে কিতা বেটিও মাথা ঘুরে ফড়িয়া ওয়ালা দুঃখ পাইলিল, জিম ধরি লিছে কোনটা মাতে না, তুই থেকে কোনটা মাতস না, এই কোনটা কিতা শুরু করলা তোমরা আমার লগে? বুঝলাম না কিছু। বেটি জিম ধরে দিছি, জিম ধরা তো বালা, পাকলামি করলে তো আর অশান্তি নাই। জিম ধরে লিছে, জিম ধরতে তো ইয়ে, তুমি কোন সময় বিদেশ থেকে আইলাই? আমি কোন সময় বিদেশ থেকে এলাম ওখানে? তুমি আমার চিন্তা করছো না? এটা তুমি কিতা মাতো? আমি তোমার চিন্তাম না মানে? তুমি আমার জামাই, আমি তোমার বউ, আমি তোমার চিন্তাম। এরে তুমি আমার বাঁচাও, তোমার আম্মা আমার জানে মারি নিবা। আম্মাই মারতা না কেউ। এই না আর করতে না, তুমি সব আমার মার করতে না। আশ্চর্য! ও তেরা মিয়া, ওনের বাবা তোর বউ তুই সামলা, তোর বউ আবার পাগল হয়ে গেছে। একটু আলো দেখা দিয়া খাইয়া কত সময় বালা আছিল, ওখান দেখান আবার বালা নাই, আমার বাসা আর কি দেখান। আম্মা আপনি এটা কিতা মাত্র? আমি এখানে পাগল হইতাম? আমি তো পাগল না, আমি ভালো মানুষ। হ্যাঁ তুমি বালা ও তেরা মিয়া। আচ্ছা আমি একটা জিনিস আমি বুঝলাম না দেখো, তোমার এত কত ডর এখানে? আমি কিতা কইতাম খানে ডরাই? আমি তো তার কত সেবা যত্ন করি। তুমি তো সেবা যত্ন করো গো মাই, এটা তো মুখে হো, বাস্তবে তো তার প্রমাণ পাইলাম না। তুমি একটা যে চিন্তা হয় দেখোছেন, আমি বিদেশ যাওয়ার আগে আমার বউ আছে কিটা? কিতা খালি কিতা গাছর খেয়াল রাখলে হইব নি? আমার কথা শুনো না, কিটা? খালি কিতা গাছর খেয়াল রাখলে হইব নি, বড় খেয়াল করে রাখতো। ওরে বাবা রে বাবা, এটা তো ঠিক কথা কইছো। ইয়া, তুমি দেখা যায় এবার ঢুকাই গেছো, মুখে পরে ফানি ছাড়া শূন্যতা। খেয়াল রাখলাম, বুঝছো? পানি দিয়ে তুমি আমার খেয়াল রাখো। আচ্ছা না, তোমার বিদায় দেব, তোমার ঠান্ডা লাগে যাবে। আরে শুনো না, আচ্ছা থাকো, শুনতো না। কিতা কইতে আসলা কইতে, কিতা শুনো না তে তাও ইতা কিতাতে ভিতরে উন্দুর হারে দিয়া কিতা কইতা কো। তুমি আমার কুদাইয়া মাত্রা কোনান কুদাইলাম? যাও, কইতাম না। পানি দেখেন আদা বালতি পানি সারাটা লি দিব, আবার কে উৎসব করবে? আচ্ছা কইয়া ও দেখো কিতা যাও না। কিতা চাইতো এই যে সিন আচ্ছা যাও, সরি 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 Sorry. সরি সরি কইছি আল্লাহ। সরি আচ্ছা সরি, আমি মুছে দিই, মুছে দিই। ওইছে কিতা রে তেরা মিয়া, চিল্লা করে তোমার ইয়া কি হইছে? মাবুদে মনসিক কিতা কব মা? আম্মা কি দইছে সিগমা লাগেন চোখ দেখলিসলাম। চুপ, জিও এটা কো কিতা বেটি? ও দারো ডরারে দিছ। একটা গাছও নাই, সব পরিষ্কার জুকাইব কইতে কি? ও না গো কিও জু, ও তো আমার পানি লইছে না, পানি এত লইছে করি হম সিক মারি আছে ও আচ্ছা, পাগলা আমি তাইও ও জো ফাড়ে ফাড়ে মারবে দেখিও মাজি। আমি তো 2-3 দিনের ভিতরে যাইব নিরো, তুমি তো এজন আছো, খরচ যেটা লাগে ইয়ো থাকি লইও, বাকিলোর দোকান থেকে লইও, আর মানুষটা একটু বুল টুটি করবো কমাইছি, বুঝছো নি? এটা একটু তার ধৈর্য ধরে দিয়ে সহ্য করলাম, আর তোমারে বলতাম এরে তুমি আমারে কোনটা খোয়া লাগতো না, আমি সব সময় আম্মার লগে থাকবো, আমার কথা বার্তাম না, কোনো সময় আম্মার কথার অবাধ্য হইতাম না। অপুর তুমি অতটা চিন্তা করিও না, আমরা হরিবোর মধ্যে জেলা মিল আছে, আমরা এই এলাকার মাঝে হরিবোর মধ্যে মিল আছে, দেখছো নি তুমি? মাইগো ওলা আজীবন মিলটা তাপ করে তোমায় আমার চোখের সামনে আমি জ্বালা দেখলাম, আমি দূর থাকা অবস্থায় ওগুলা দেখতাম তোকে। আচ্ছা তুমি চিন্তা করিও না, মাই বড়ই আচার বানাইছি, তুমি যাই ব্যাগে দেখিয়া খাইতা না নি, আও বৌমা জলদি আও, তুমি হয়তো শেষ করিয়া। দেখছি আম্মা কি তো হইছে, ও তো চিন্তা খেয়ে ঘুরাই। দেখো দেখো আমি যে বুঝি আমার থাকবাই, আমার আম্মায় যত নমুনার দুষ্টুটি ভুল ফরকা মুখে মুখে কোনো সময় বলে তর্ক করবে না, সব অন্ততপক্ষে
মা হিসাবে নিজের মা হিসাবে মানিয়ে নিব। তুমি আমার কথা দাও। আল্লাহ আমি কইলাম তো ইনো আবার কথা দেওয়ার কিতা আছে ইতা লইয়া তুমি কোনো টেনশন করিও না রে গো। আর তুমি যাইরা লাগে যোগাযোগ বন্ধ হয়ে যাব, ফোনে তো মাত কথা এমনি হইব। আমি যদি কোনো উল্টা পাল্টা করি আমার তো কইবা না নি তোমারে। হ্যাঁ কিতা আর ওখানে আমার বউ হয়েছে কিতা, ওখানে আমি কিলা দেখলাম তো গেলাম বউ পাল্লা আয়া ভাই পাগল, এই কারণটা কিতা কমাই একটু কইবাই না। ও বেটা তারা মিয়া, তুই দেখি এখন আমার সন্দেহ করস, তুই তোর মারে সন্দেহ করস, আমি কিতা জানি? মাইজি তুমি কিতা হই রায়, আমি কিতা জানি? তুমি যদি জানো না দেখে জানতো, তুমিও তো খন্ডলের কটি। আমি যাওয়া বাদে আমার বউরে তুমি মারিয়া অত্যাচার করছো, দিনে রাইতে মারছো, ইচ্ছা মতো মারছো, মারিয়া আমার বউরে পাগল করছো। মাইজি এটা তুমি ঠিক করছো না এখন। আমি তোমার বউরে আমার মার কাছে তুই গেছিলাম আমানত হিসাবে, তুমি করছোটা কিতা? একটা সুস্থ সবল মানুষে তুমি চঞ্চল একটা মানুষ আছে করে পাগল বানাই তুমি ছাড়ছো। আজকে যে উল্টাটা হইতো, তোমার এই তাই মানুষের টর্চার দিয়ে এই ধরনের নির্যাতন করতো, মারতো, তো উল্টা তো তুমি পাগল হইলে এনে। হ্যাঁ ও বাবা, তুই তো যেমনি হোক মনে হয় সব কিছু জানি লিস। আমি বৌমার উপরে যা অত্যাচার করছি, অন্যায় করছি, ভুল করছি, আমার এর মাফ করে দিলাম। আমি আর জীবনেই তো করতাম না, জীবনেই তো করতাম না। একটা মানুষের লাইফটা বরবাদ হওয়ার বাদেও হইরে মাইজি আর জীবনেই তা করতে না। আর করার বাকিটা কিতা রয়েছে, আর কিতা বাকি আছে যে ও বাকিটুকু পূর্ণ করতে? হ্যাঁ কইলাম তোরে পুত, আমার ভুল হয়ে গেছে। ও মাইজি আমি যাওয়ার সময় তাই হইয়া গেছি না, আমার মাইয়ে অন্যায় হরুকা ন্যায় হরুকা তুমি কোনো অবস্থায় তর্ক করা যাবে না। কোনো ধরনের তর্ক তোমালোকে করছে? কোনো ধরনের তর্ক তোমালোকে করছে? তাইলে এই কামটা তুমি কিলা করলে গো মাইজি? হরিণ নির্যাতনে বউ পাগল, কামটা তুমি ঠিক করছো?